আর এই সিমলা থেকে মানালি যাওয়ার যে রাস্তাটা আছে মানে মোটামুটি 3 ঘন্টা মতো, যা খতরনাক রাস্তা। অনেকের মনে আছে যারা আমার কলকাতা ফুডি সাবস্ক্রাইবার আছো, আমি যখন প্রথম সিমলা মানালি এসেছিলাম আর পনির কিন্তু অনেক কটাই দেওয়া আছে, অল্প একটুখানি নিলাম রাইসের সাথে, খেয়ে দেখি। এই হচ্ছে আমাদের রুম। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমি আছি সিমলাতে। আর সিমলা নিয়ে সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা আগের দুটো পর্বে পেয়ে গেছো, মানে কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে সিমলা আসা এবং সিমলা ট্যুর, তার সঙ্গে হোটেল, কী কী সাইট সিনের জায়গা আছে সমস্ত কিছু কিন্তু আমি আগের ব্লগে দেখিয়েছি। আর সিমলা মানালি নিয়ে যে প্লেলিস্ট বানানো আছে সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে কিন্তু আমরা সিমলা থেকে যাব কাসোল। আর কাসোল হচ্ছে হিমাচল প্রদেশের এমন একটা ছোট্ট গ্রাম যেটা একসময় অফবিট থাকলেও এখন কিন্তু আর অফবিট নেই, কারণ পার্বতী নদীর ধারে অবস্থিত এই ছোট গ্রাম কাসোলকে ঘিরে বর্তমানে অনেক হোটেল আছে, হোমস্টে আছে, তার সঙ্গে থাকার জায়গা, মার্কেট সব কিছু গড়ে উঠেছে। আর এই কাসোল ঘোরার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ঘুরে নিতে পারবে মানিকারণ এবং গুরুদুয়ারা। আগের বছর যে ট্যুর করেছিলাম তখন আমরা স্টে করিনি কাসোলে, জাস্ট তোমাদের ঘুরিয়ে এনেছিলাম। বাট তোমরা অনেকেই বলেছিলে দাদা একবার কাসোলে স্টে করো, স্টে করলে বুঝতে পারবে সেই এক্সপিরিয়েন্সটা কেমন। ফাইনালি এইবার কিন্তু আমরা কাসোলে পৌঁছাবো এবং কাসোলে স্টে করব, তার সঙ্গে তোমাদের ভালো হোমস্টে বা হোটেলের খোঁজ দেবো। এবং আমরা যে প্যাকেজে এসছি ট্যুর পিকার্সের তরফ থেকে সিমলা মানালি কুল্লু কাসোল, তাতে কিরম কি ক্যাটাগরির হোটেল থাকে এবং কি কি সার্ভিস আমরা পাচ্ছি সব কিছুই কিন্তু তোমাদের দেখাবো। আর লাস্টে আমি বলে দেবো আমাদের কত কি খরচা হচ্ছে এই ট্যুরে। এই ট্যুরের মধ্যে কিন্তু হোটেল, ব্রেকফাস্ট, ডিনার, গাড়ি, সাইট সিন সমস্ত কিছু ইনক্লুডেড। এখন সকাল সকাল চেক আউট করবো। চেক আউটের আগে যেহেতু বলেছিলাম ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, ব্রেকফাস্ট এখানে দিয়ে গেছে, চা আছে, তার সঙ্গে আছে ব্রেড টোস্ট। আর এইটা কিন্তু হোটেলের তরফ থেকে নয়, এটা কালকে শিবালিক এক্সপ্রেসের জুসটা ছিল যেটা সুনিতা নিয়ে এসছে। আর এখানে বিস্কিট আছে, তো এই দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ওনাদের কাছে অপশান আছে পুরি সবজি, লুচি সবজি অথবা ব্রেড অমলেট। আমরা এখানে ব্রেড টোস্ট আর লিকার চাই নিয়েছি, হালকা খাবো কারণ অনেকটা জার্নি করতে হবে। আর সকাল থেকে সিমলার ওয়েদার কিন্তু দুর্দান্ত। কালকে যেরকম বৃষ্টি ছিল আজকে আর বৃষ্টি নেই, পুরো দেখো ক্লিয়ার, চারিদিকের ভিউ পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে ভিউ রুম, এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ। এই যে মেন রোডটা আছে এটা হচ্ছে কুফরি রোড, মেন রোডের ওপরেই আমাদের হোটেল। আর এখান থেকে কালীবাড়ি 2-3 মিনিট, আর হেঁটে কিন্তু মল রোড 5-7 মিনিট মতো। দূরে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ। সিমলা হোটেল থেকে কিন্তু আমরা চেক আউট করে গেলাম কাসোলের উদ্দেশ্যে। আর পুরো জার্নি তো তোমাদের দেখাবো, মোটামুটি 214 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আর এই জার্নিতে যা যা পড়বে সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। ঘড়িতে সময় 10:30 মতো, দেখা যাক কতক্ষণে কি পৌঁছাই। কাসোল নিয়ে ব্লগ তো আসছেই। আর আজকে সিমলার ওয়েদারটা কিন্তু সত্যি দারুণ আছে। এই হচ্ছে সিমলা টয় ট্রেন রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। আর আজকে ওয়েদার দেখো পুরো ক্লিন, দূরের পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট দারুণ লাগছে। কালকে যেমন বৃষ্টিটা ছিল সেই বৃষ্টির ব্যাপারটা কিন্তু বর্তমানে আর নেই। সিমলা থেকে মোটামুটি অনেকটা ক্রস করে আমরা চলে এসেছি। আর একটা জায়গায় দাঁড়ালাম, এখানে বেসিক্যালি ধাবা মতো আছে বিভিন্ন জায়গায়, তোমরা চাইলে টুকটাক কিছু খেয়ে নিতে পারবে। আর এই সিমলা থেকে মানালি যাওয়ার যে রাস্তাটা আছে মানে মোটামুটি 3 ঘন্টা মতো, যা খতরনাক রাস্তা। অনেকের মনে আছে যারা আমার কলকাতা ফুডি সাবস্ক্রাইবার আছো, আমি যখন প্রথম সিমলা মানালি এসেছিলাম প্রায় 3-3.5 বছর আগে, তখন এই বাসে করে আমরা দুজন গেছিলাম সিমলা থেকে মানালি। সেই এক্সপিরিয়েন্স ছিল খতরনাক, মানে যাকে বলে আমাদের কোনো জায়গায় বমি হয় না, বাট ওই প্রথম আমাদের এই রুটে বাসে করে ভমিটিং হয়েছিল। এখনো মাথা ঘুরছে, মানে এই রুটটা সত্যিকারের এতটাই আঁকাবাঁকা, মানে মোটামুটি 3 ঘন্টা মতো, যতক্ষণ না অবধি চণ্ডীগড় মানালি হাইওয়েতে উঠবে এইরকম আঁকাবাঁকা রাস্তা। কিন্তু চারিদিকের যা ভিউ আছে সত্যিকারের দারুণ, মানে পাহাড় মানেই অপরূপ সুন্দর। কিন্তু এই রুটে যারা জার্নি করবে সিমলা থেকে মানালি,
তাদেরকে বলবো যে ওষুধ বা ভমিটিংয়ের মেডিসিন এইগুলো কিন্তু সাথে রাখবে, তোমাদের দরকার হতে পারে। এইখান থেকে নিয়ে নিলাম হচ্ছে গরম গরম লাল চা। বেসিক্যালি এখানে চাইলে তোমরা ব্রেকফাস্টও করতে পারবে, সমস্ত রকম অপশান আছে, আর টুকটাক যদি কিছু নিতে হয় সেইগুলোও পেয়ে যাবে। এই হচ্ছে পুরো ক্যাফে বা ধাবা যাই বলো না কেন। আর ব্রেকফাস্ট আমরা করে এসেছিলাম, তাই ব্রেকফাস্ট করবো না এখন। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় হাইওয়েতে। আর এইদিকে চলে যাচ্ছে চণ্ডীগড় দিল্লি, আর এইদিকে আমরা বেরিয়ে যাচ্ছি মানালির দিকে। আর এবার কিন্তু সেরকম আর আঁকাবাঁকা পথ নেই, মোটামুটি এখন সোজা আমরা বেরিয়ে যাব কাসলের উদ্দেশ্যে। চলো। আর এই দিকের রাস্তা দেখো, জাস্ট দারুণ। মানে এই হাইওয়েতে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এই হাইওয়েতেই কিন্তু দিল্লি মানালির যে ভলভো চলে, সেই ভলভো রুট। ঘড়িতে সময় এখন 2:30 পৌনে 3টে মতো। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, লাঞ্চ করে নেব। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 4টে সাড়ে 4টে বেজে যাবে। এরপরে মান্ডির পরে একটা রোড ভাগ হয়ে যাবে কাসলের দিকে, আর সোজা চলে যাবে কুল্লু হয়ে মানালি তো আমরা কালকে যাব, আজকে যাচ্ছি কাসলে। আর এই যে চণ্ডীগড় দিল্লি হাইওয়ে আছে বা মানালি হাইওয়ে, এই ওপরে কিন্তু প্রচুর আর কি ধাবা পেয়ে যাবে তোমরা, যেখান থেকে লাঞ্চটা করে নিতে পারবে। এবার আমরা লাঞ্চ করে নেবো এখান থেকে, আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। এখান থেকে কাসল পৌঁছাতে এখনও 3.5 ঘন্টা মতো, 117 কিলোমিটার। দেখি কতক্ষণে কি পৌঁছাই। আর এইরকম একটা ধাবাতে আমরা দাঁড়ালাম, এখানে লাঞ্চটা সেরে নেবো। এখানে বেসিক্যালি ভেজ থালির অপশান আছে, আরও অনেক অপশান আছে। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আমরা একটা ভেজ থালি নিয়ে নিয়েছি, 300 টাকা দাম, স্পেশাল থালি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চে আছে হচ্ছে রাইস, এইদিকে আছে পনির, তার সঙ্গে দই আছে, ডাল মাখানি আছে, এইদিকে একটা মিক্স ভেজ আছে, পাঁপড় আছে, আর রুটি আছে। একটু জাস্ট টেস্ট করে দেখি। আর পনির কিন্তু অনেক কটাই দেওয়া আছে, অল্প একটুখানি নিলাম রাইসের সাথে, খেয়ে দেখি। খাবার কোয়ালিটি ভালো। তোমরা যদি এই রুটে জার্নি করো তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারো, খাবার দাবার ভালো। আর এরকম 2 পিস রুটি আছে, আর খাবার কিন্তু পুরো গরম গরম সার্ভ করেছে, যেটা বেশ ভালো লাগলো। চলো কমপ্লিট করে ব্যাক করছি। আর মোটামুটি যে কোয়ান্টিটি আছে একজনের তো হয়ে যাবে, বাট আমরা এখনও অনেকটা জার্নি করবো, তাই একটা থালি নিলাম, দুজন মিলে শেয়ার করে নেব। এখন আমরা পৌঁছে গেলাম সুন্দরনগর, আর ঘড়িতে সময় মোটামুটি ওই 3:30 মতো। আর এই হচ্ছে সুন্দরনগর লেক, যেটা ফেমাস লেক। আর এই সুন্দরনগর লেক হয়েই কিন্তু আমরা পৌঁছে যাব মান্ডির উদ্দেশ্যে। আর চারিদিকের ওয়েদার দেখো, দারুণ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না সেরকম, বাট মেঘলা ওয়েদার, তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে।
ফাইনালি আমরা ঢুকে গেলাম মান্ডি, আর এই হচ্ছে মান্ডি বাজার, সামনে হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ড। আর এই সোজা বেরিয়ে যাচ্ছে কিন্তু কুল্লু হয়ে মানালি, বাট আমরা যাব প্রথমে কাসল, কালকে যাব মানালি। আর এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ প্রচুর জমজমাট, এখানেও থাকার হোটেল আছে, খাওয়ার হোটেল আছে। আর মান্ডি, কুল্লু এগুলো কিন্তু মানালি যাওয়ার আগে বড় বড় কয়েকটা সিটি পড়ে। রাস্তাটা যে দেখো কি সরু, এই রাস্তা দিয়ে ভলভো যায়, বাট টানেলের কাজ চলছে, কয়েক মাস বা বছরের মধ্যে টানেল রেডি হয়ে যাবে, তখন আর এই রাস্তা দিয়ে যেতে হবে না। কারণ এই রাস্তাটা প্রচণ্ড রিস্কি রাস্তা, মানে দুটো গাড়ি কিছু জায়গা দিয়ে একসাথে বেরোতে পারে না। আর পুরো ধস নেমেছে কিছু কিছু জায়গাতে, যেহেতু বৃষ্টির টাইম। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এই জায়গার নাম হচ্ছে ভুন্তার। আর সামনে যে পাহাড় দেখতে পাচ্ছ, ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছ, বাড়িঘর সব হচ্ছে কুল্লুর আন্ডারে পড়ছে। আর কিছুটা গেলেই কিন্তু কুল্লু, বাট আমরা পুরো কুল্লু অবধি যাব না, কিছুটা আগেই আমাদের রাইট নিতে হবে, যেখান থেকে আমরা কাসলের দিকে যাব। আর এই ভুন্তার কিন্তু ফেমাস হচ্ছে আনারের জন্য, মানে আমরা যে বেদানা খাই সেই বেদানার চাষ কিন্তু এই ভুন্তারে হয়। এই সোজা রাস্তা চলে গেল মানালির জন্য, আর আমরা রাইট নিয়ে নিলাম। এই হচ্ছে কাসলের রাস্তা, আর এই রাস্তাতেই কিন্তু মানিকারান, গুরুদুয়ারা সব পড়বে। আর এই হচ্ছে কাসল যাওয়ার রাস্তা, কত সুন্দর দেখো, দারুণ লাগবে। আর তোমরা যদি শীতকালে আসো এই গ্রিনারিটা হয়তো এতটা বুঝতে পারবে না, বাট এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এত সুন্দর লাগে কাসল পার্বতী নদীর ধারে, জাস্ট দুর্দান্ত। এই পুরো রাস্তাটা সরু হতে পারে, বাট এর যে বিউটি সেটা আলাদাই। ঘড়িতে সময় এখন 6:30, আর এখনো কত আলো দেখো এইখানে। আর এই হচ্ছে কাসলের ভিউ। এখান থেকে মেন কাসল মার্কেট বা আমাদের হোটেল প্রায় 13 কিলোমিটার, আধা ঘন্টার মতো সময় লাগবে। আর এই পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম, একটু ওয়াশরুম ব্রেক। পৌঁছে গেছি আমরা কাসল, আর এই হচ্ছে পুরো কাসল মার্কেট। আগে যেন হোটেলে যাই, কারণ বৃষ্টি বেশ ভালোই হচ্ছে। আর আমাদের হোটেল কিন্তু একদম কাসল মেন যে মার্কেট আছে, মার্কেটের ঠিক কাছেই। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাসল।
আর আমাদের হোটেলেও এসে গেছি, বাট এইখানে যা বৃষ্টি হচ্ছে মানে কাসলে ঢোকার পর থেকে সেই বৃষ্টি যাকে বলে। হাই। আর আমাদের হোটেলে কিন্তু সুন্দর পার্কিংয়ের ব্যবস্থাও আছে, আর একদম যে মার্কেট আছে মার্কেট থেকে জাস্ট বলতে পারো 500-550 মিটার। চলো রুমটা তোমাদের দেখাচ্ছি, বেসিক্যালি ভালো করে এক্সপ্লোর তোমাদের কালকে সকালেই করতে পারবো। কাসলে আমরা আছি দ্য রিভার গার্ডেন রিসর্টে, আর রুমটা তোমাদের দেখাই। রুম দেখলে তোমরা আইডিয়া করতে পারবে রিসর্টটা কতটা সুন্দর। আমি কালকে সকালে তোমাদের দেখাবো। এই হচ্ছে আমাদের রুম একদম বড় সড়ো দেখতে পাচ্ছ। এইদিকে ডাবল বেড আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ইন্টারকম আছে, এইদিকে বড় একটা জানলা আছে, ওয়ার্ড্রপ আছে, এইদিকে দুটো বসার জায়গা সুন্দর, টিভি আছে। আর এই সাইডে আছে ওয়াশরুমও কিন্তু বড় সড়ো, গিজার আছে। আর সবচেয়ে ভালো ব্যাপার এইটা হচ্ছে ভিউ রুম, মানে পার্বতী নদী ভিউ রুম। এই হচ্ছে ব্যালকনিটা কত বড় দেখতে পাচ্ছ, আর এইখানেও কিন্তু বসার জায়গা আছে। আর তার থেকেও বড় কথা, এইখান থেকে ভিউ, এই হচ্ছে পার্বতী নদী একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে, যেটা তোমাদের সকালবেলায় ভালো করে দেখাতে পারবো। আর সামনে তো পার্কিং আছেই, পার্কিংয়ের সাথে এই যে জায়গাগুলো আছে এইখানে তোমরা বসে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর ওই দূরে যে মার্কেট দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কাসলের মার্কেট। এখন তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর পার্বতী নদী তোমরা দেখতে পাচ্ছ স্রোতও বেশ ভালোই আছে। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে সমস্ত কিছু তোমাদের এক্সপ্লোর করব। একদিন আমরা স্টে করব এই হোটেলে, আর কালকে আমরা মণিকরণ গুরুদুয়ারা যাব এবং সকালবেলায় কাসলটা তোমাদের ভালো করে দেখাবো। এই রুমে তো ব্যালকনি আছে যেখান থেকে পার্বতী নদীর ভিউ পাওয়া যাচ্ছে। আর সামনেটা দেখো, এইটা হচ্ছে এন্ট্রান্স, সাথে পার্কিং এরিয়া। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই হোটেলটা, সাথে একদম কাসল মার্কেটের সামনে আর পার্বতী নদীর পাশে। আর আমরা যে এই পুরো প্যাকেজে এসছি, মানে সিমলা, মানালি, কাসল সমস্তটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্স। তো ট্যুর পিকার্সের নাম্বার আমি ডেসক্রিপশান এবং স্ক্রিনে দিয়ে রাখলাম, এবং কত কি খরচা হতে পারে তোমাদের 2জন 4জন এবং গ্রুপ আন্দাজে সেটাও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকলো। আর আমাদের থেকে যদি তোমরা ফোন করো, মানে আমাদের ভিডিও দেখে ফোন করো, তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও আছে তোমাদের যে কোনো ট্রিপের ক্ষেত্রে, সেটা 2জন হোক, 4জন হোক, অথবা গ্রুপ ট্রিপ। আর যেই প্রাইজে এনারা দিচ্ছে সত্যিকারের দারুণ। আমি একটা জিনিস বুঝেছি, ভালো গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে এইরকম প্রাইম লোকেশানে হোটেল আর খাওয়া সব কিছু মিলিয়ে এনাদের যে প্যাকেজ প্রাইস আছে সেই আন্দাজে আমি বলবো দুর্দান্ত সার্ভিস। ঘড়িতে সময় এখন রাত 10:30, খাবার দিয়ে গেছিলো মোটামুটি 9:30 নাগাদ। আর যেহেতু আমাদের প্যাকেজে ডিনার ইনক্লুডেড আছে, তো হোটেলেই সমস্ত খাবার দাবার রুমে চলে এসেছে। বাইরে একটু বৃষ্টিটা কমেছে, ঠান্ডা মোটামুটি ভালোই আছে। আর বাইরে তো পার্বতী নদীর আওয়াজ কন্টিনিউ আছেই। সকালবেলায় তোমাদের ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। আজকে তো মার্কেটটাতে যাওয়াই হলো না কারণ বৃষ্টি হচ্ছে। তো খাবারে আমাদের প্যাকেজে ভাতই বলে দিয়েছিলাম, তো এখানে রাইস দিয়েছে একদম বাসমতি চালের, তার সঙ্গে এই দিকে আছে ডাল, আর এইখানে আছে চিকেন। তো ওভারঅল যদি বলতে হয় খাবার দাবার কোয়ালিটি দেখে তো ঠিকঠাকই লাগছে। একটু টেস্ট করি। আর এখানে ডাল কিন্তু আমাদের ওই রকম ডাল না, এই দেখো এই তরকার ডাল, বিভিন্ন রকম ডাল আর কি মেলানো, যেটা আমরা দুপুরের লাঞ্চেও খেয়েছিলাম। আর এইদিকে আছে হচ্ছে চিকেনের কিন্তু অনেক কটা পিস দিয়েছে 2জন আন্দাজে। আর চিকেনের গ্রেভিটাও মোটামুটি ঠিকঠাকই লাগছে। তো অল্প একটু টেস্ট করে দেখি কেমন কি লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সুন্দর মানে খাওয়া দাওয়া গরম গরম পরিবেশন করেছে, এটা বেশ ভালো লাগছে। খেয়ে দেখি। খাবার কোয়ালিটি ভালো। আর তোমরা ভাতের জায়গায় কিন্তু রুটিরও অপশান পাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30। জাস্ট ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে আসলাম, এই ভিউ দেখে আমি তো অবাক। কাসল সত্যি অত্যন্ত সুন্দর। তোমাদের কালকে বলেছিলাম যে রাতে আমি সেরকমভাবে দেখাতে পারিনি, সকালবেলায় তোমাদের দেখাবো। আর এই হচ্ছে পার্বতী নদী, একদম পার্বতী নদীর পাশেই হচ্ছে আমাদের রিসর্ট। আর পাহাড়গুলো দেখো কত সুন্দর লাগছে। আর সকাল সকাল কিন্তু একদম পরিষ্কার ওয়েদার আছে, দারুণ দারুণ হালকা ঠান্ডা। এই হচ্ছে আমাদের ব্যালকনি, যেখানে বসে তোমরা সকালের ব্রেকফাস্ট এনজয় করতে পারবে। আর এই হচ্ছে ভিউ, দূরের পাহাড়গুলোর ওপরে দেখো মেঘ একদম জমে আছে, কত সুন্দর লাগছে। আর পার্বতী নদীর স্রোত কিন্তু বেশ ভালোই আছে। নিচেও এরকম সুন্দর বসার জায়গা আছে আমাদের রিসর্টে। নদীর ধারে বসে তোমরা কিন্তু ব্রেকফাস্ট হোক, স্ন্যাক্স হোক এনজয় করতে পারবে। আর ভিউটা জাস্ট দেখো, দুর্দান্ত। এখন কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট আমাদের প্যাকেজে ইনক্লুড আছে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন বেরোবো মণিকরণের উদ্দেশ্যে। এইখান থেকে আধা ঘন্টা মতো সময় লাগবে। মণিকরণ আর গুরুদুয়ারা দেখে আমরা কিন্তু যাব মানালি। মানে এই যে টোটাল আমরা প্যাকেজটায় এসছি, সিমলা, মানালি, কাসল, টোটাল প্যাকেজের কিন্তু আমাদের যা খরচা পড়েছে, মানে 2জন আন্দাজে অথবা 4জন আন্দাজে অথবা গ্রুপ ট্রিপ যদি তোমরা করো, তাহলে কিন্তু আরও বেশি কম খরচায় হয়। 2জন মোটামুটি ধরে রাখতে পারো 13-14 হাজারের কাছাকাছি। আর যদি তোমরা 4জন বা 6জন হও, তাহলে কিন্তু 9 থেকে 9,500 টাকার মধ্যে তোমাদের মোটামুটি প্যাকেজ হয়ে যাবে পার পার্সন। সবটা নিয়েই বলছি।
আর যদি তোমরা গ্রুপে আসো তাহলে কিন্তু অনেকটাই খরচা কমে যাবে। এবার এদের ডিলাক্স প্যাকেজ আছে, নর্মাল প্যাকেজ আছে, সেই আন্দাজে তোমরা প্যাকেজ বুক করতে পারবে। আর সিজন ওয়াইজ কিন্তু কিছু টাকা ওপর নিচ হতে পারে, বাট স্পেশাল ডিসকাউন্ট আছে। যদি আমাদের ভিডিও থেকে ফোন করো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে এই ট্যুরে, অথবা তোমরা কাশ্মীর ট্যুরও করতে পারো। এনাদের সাথে টোটাল হিমাচলের ট্যুর কিন্তু ট্যুর পিকার্স করিয়ে থাকে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ডিটেলস এবং ফোন নাম্বার দেওয়া থাকলো, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এইটা হচ্ছে আমাদের জানলা থেকে ভিউ, দেখতে পাচ্ছ সামনে পাহাড়ে পুরো মেঘ জমে আছে। আর এইটা হচ্ছে রিসর্টের সামনের এরিয়া, দারুণ। আর এই সোজা রাস্তা চলে গেছে মণিকারণ। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, এখন বেরিয়ে পড়লাম। আর এখান থেকে যাব মণিকারণ গুরুদুয়ারা সাইট সিন করে, দেন আমাদের ড্রপ হচ্ছে মানালি। মানালিতে আবার সাইট সিন আছে, সেটা তো আসবেই। আর এই হচ্ছে আমাদের হোটেল, যেই হোটেলে আমরা কাসলে নাইট স্টে করলাম। একদম দেখতে পাচ্ছ পার্বতী নদীর ধারে। আর এইখানে কিন্তু পার্কিংও পেয়ে যাবে, অনেকটা বড় এরিয়া, তোমাদের কালকে রাতে সেরকমভাবে দেখাতে পারিনি। আর আমাদের রিসর্টের যে ম্যাক্সিমাম রুম ছিল সেগুলো কিন্তু ভিউ রুম, মানে ব্যালকনি থেকে তোমরা কিন্তু এই সুন্দর পার্বতী নদীর ভিউ পেয়ে যাবে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল কিন্তু কাসলে। এখন আমরা যাচ্ছি মণিকারণের দিকে। আর যাওয়ার পথে এই ভিউটা দেখো, ওপরের পাহাড়ে কিন্তু পুরো বরফ জমে আছে। আর এই হচ্ছে পুরো কাসল, জাস্ট দারুণ লাগছে, দারুণ। মানে তোমাদের একদিনের পুরো স্টে দেখিয়েছি, আর এইখান থেকে ভিউটা তো অসাধারণ। আর আমাদের হোটেলের যে ব্যালকনি আছে সেখান থেকেও এই ভিউটা পাওয়া যাচ্ছিলো, বাট ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এখন আমরা উপর দিকে উঠছি মণিকারণের দিকে, পুরো দেখো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা মণিকারণ, মানে এই কাসল থেকে জাস্ট সময় লাগলো 10 থেকে 15 মিনিট মতো। হেঁটেও তোমরা আসতে পারো, আধা ঘন্টা মতো সময় লাগবে। এই হচ্ছে মণিকারণের গুরুদুয়ারা, আর এইটা কিন্তু অনেক প্রসিদ্ধ। তোমরা অবশ্যই কাসল মণিকারণ ঘুরে যাবে যখন মানালি আসবে। আর আমাদের যে প্যাকেজে এসেছি সেই প্যাকেজে তো সবটা ইনক্লুড আছেই। আর এই হচ্ছে মণিকারণের উষ্ণ প্রস্রবণ, মানে গরম জল, হট স্প্রিং। কেমন লাগছে? আগের বার যখন এসছিলে কি ভিড় ছিল, আর এইবার কত ফাঁকা বলো। মানে এবার অতটা সিজন নয়, বাট জলের ফ্লো দেখেছো? মানে আগের বার এতটা জল ছিল না, তোমরা যারা আগের ভিডিও দেখেছো, বাট এইবার জলের ফ্লো দেখো কতটা, মানে বেশি জল আছে, কারণ বর্ষার সময়। আর ওই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু উষ্ণ প্রস্রবণ। আর এই হচ্ছে গুরুদুয়ারা, জাস্ট দারুণ লাগছে, সত্যি অসাধারণ একটা জায়গা। আর এইদিকে পার্কিং আছে, অনেকটাই ফাঁকা। তোমরা কিন্তু গুরুদুয়ারার ভেতরেও প্রবেশ করতে পারবে, জুতো খুলে তোমাদের প্রবেশ করতে হবে। দেখো, ওয়াও। আর এই গুরুদুয়ারাতে তোমরা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে, এখানে লঙ্গার চলে ভেতরে। আর ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউ, তাই তোমাদের ভেতরে সেরকম কিছু দেখাতে পারবো না। জুতো খুলে তোমাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। আর এখানেও প্রচুর গেস্ট হাউস আছে, তোমরা যদি মণিকারণে থাকতে চাও তাহলে কিন্তু এখানেও থাকতে পারো। বেরিয়ে গেলাম আমরা এই গুরুদুয়ারা মণিকারণ দেখে। আর টোটাল কাসল মণিকারণ গুরুদুয়ারার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এই টাইমে যেহেতু একটু অফ সিজন আছে, সেপ্টেম্বর মাসে, আজকে হচ্ছে 4 তারিখ আমি ট্যুর করছি, তো এখন অনেকটাই ফাঁকা। আবার যখন সিজন টাইম, মানে পুজোর পরপর থেকে সিজন পড়ে যাবে পুরো, সেই টাইমে এখানে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে এই মণিকারণে। আর ওভারঅল যদি বলতে হয়, এক্সপিরিয়েন্স একদিনের কাসল ট্রিপের আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে মানালি। মানালি নিয়ে তো ব্লগ আসবেই, কারণ মানালি তোমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা ডেস্টিনেশন। আর যাওয়ার পথে কাসল মার্কেট পড়বে, যেটা কালকে রাতে তোমাদের ভালো করে দেখাতে পারিনি, আজকে দেখাচ্ছি। এখন আমরা যেই এরিয়া দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে কাসলের মার্কেট। এখানে দেখো প্রচুর শপিংয়ের অপশান আছে, তার সঙ্গে টুকটাক খাওয়া দাওয়ার অপশানও পেয়ে যাবে। আর এই পুরো জায়গাটাই কিন্তু প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছ। আর আমাদের হোটেল থেকে হেঁটে বলতে পারো ওই 2-3 মিনিট মতো। এইদিকে মেন মার্কেট আছে, মার্কেটের ভেতরে গিয়ে তোমরা শপিংও করতে পারবে চাইলে। মানে ওভারঅল যদি বলতে হয়, কাসল জায়গাটা কিন্তু ছোটোর মধ্যে সত্যি অসাধারণ। এইখান থেকেও দেখো নদী বেরিয়েছে, দারুণ। আর এই সাইডটাতে কিন্তু কিছু ছোট ছোট খাবারের দোকান আছে, মানে তোমরা যদি সন্ধ্যেবেলায় আসো এখানে স্ন্যাক্স হোক বা ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলোও চাইলে করতে পারবে যদি তোমরা এক্সট্রা একদিন থাকো। যদিও আমরা একদিন ছিলাম, কালকে রাত হয়ে গেছে পৌঁছাতে সেরকমভাবে এক্সপ্লোর করা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাট সকালবেলায় তোমাদের কিন্তু এই কাসল মার্কেট দেখিয়ে দিলাম। মোটামুটি কাসল তো আমাদের দেখা হয়ে গেছে, বাট এই এরিয়াতে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেদানা, তার সঙ্গে অ্যাপেল। আর একটা জায়গার ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, দুর্দান্ত ভিউ। আর তার সঙ্গে এই যে পেছনে এই ক্ষেতি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেদানা আর অ্যাপেলের ক্ষেতি।
বেদানা গাছ তোমাদের দেখাচ্ছি, চলো। এই হচ্ছে বেদানা গাছ। আমরা সচরাচর দার্জিলিংয়ের এরিয়াতে কমলালেবুর গাছ প্রচুর দেখেছি, বাট বেদানা গাছ খুব কম মানুষই দেখেছো। এই দেখো কত বেদানা হয়ে আছে একটা গাছে, এত পরিমাণে বেদানা হয়। আর এই যে পুরো ক্ষেতিটা দেখতে পাচ্ছ, এটা বেদানা। আর ওইদিকে অ্যাপেল আছে, বাট অ্যাপেল হয়ে নেই, আমি তোমাদের দেখাতে পারছি না। কিন্তু অ্যাপেল আমরা মানালিতে প্রচুর পাবো, অ্যাপেল গার্ডেনেও যাবো, তোমাদের দেখাবো। চলো ওই পার্টটা থেকে একটুখানি দেখাচ্ছি। আর এই দিকের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, দারুণ ভিউ। এই দেখো ভরপুর গাছে কিন্তু বেদানা হয়ে আছে। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাসল মণিকরণের এই এপিসোড ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইগুলো হচ্ছে এইখানের লোকাল ডগি। আর সুনিতা হচ্ছে ডগি প্রেমী, আর সুনিতার কাছে এসেই বসে যায়। কি জানে, এটা আমি এক্স্যাক্টলি জানি না, তোমরা যদি জানো কমেন্টে জানিও। হ্যাঁ, কেমন লাগলো বলো টোটাল কাসল? খুব ভালো। আমি বেদানা গাছ প্রথমবার দেখলাম। হ্যাঁ, বেদানা গাছ আমিও প্রথমবার দেখলাম, ভালো লাগলো। এই দেখো, ওইও বাবাজি, ভাবা যায়। এখানে ডগিরা সত্যি খুব ভালো। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ট্যুর পিকার্সের সাথে এই ট্যুর করতে চাও, ডেসক্রিপশনে টোটাল ডিটেলস দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন এপিসোডে।